এই যে তাবিজগুলো দেখেন, যে এগুলো উনি ব্যবহার করার জন্য ওনাকে দিয়েছে, 3টা আন্টি দিয়েছে, কিন্তু ওনার যে সমস্যাগুলো ছিল বছরের পর বছর কোনো সমাধান কিন্তু হচ্ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি চিকিৎসা আজকে বসছি, উনি কুষ্টিয়া থেকে কষ্ট করে এসছে, ওইটা ওনার ভাগ্নে। তো উনি সাভারে আছেন, একটা শিক্ষকতা করছেন একটা কলেজে বা একটা ভার্সিটিতে। তো ওনার বেশ কিছু সমস্যা ছিল, ওনার পেটে বাথরুম হচ্ছে না দীর্ঘ সময়, এবং ওনার পিঠটা বুজো হয়ে গেছে। আর ওনার চিকিৎসাটা দিতে গিয়ে আমাদের দেখা যায় ওনার এই পোশাকটা মানে একটু খুলতে হয়েছে, তো এই জন্য আমরা পুরো ভিডিওটা আসলে আনতে পারিনি। তো জাস্ট আজকে ভিডিওটা হচ্ছে সচেতন করা আমাদের যারা দর্শক আছেন, যারা আমাদের কাছে আসেন, যারা পুরাণিক চিকিৎসা নিতে চান, যারা শিরক মুক্ত এবং শিরকের থেকে বাইরে গিয়ে একমাত্র হালাল এবং কোরআনের চিকিৎসা নিতে চান, তাদের জন্য এই ভিডিওটি। যেমন দেখুন আজকে আমাদের কাছে কতগুলো তাবিজ আসছে, দেখেন 7জন পরী পাওয়া গেছে, এবং সে 7জন পরী আপনার চালান দিয়েছে হলো হিন্দু কবিরাজ, সাধন করা কবিরাজ মানে চালান দিয়েছে, এবং ওনার শরীরের সাথে অসংখ্য লাইন রেখেছে যেন উনি সারা জীবন যেন কবিরাজের কাছে যায়, এবং অসংখ্য জিনিস ওনাকে দিয়েছে খাওয়ার জন্য। এই জন্য পেটটা ওনার ফাঁপড় হয়ে থাকে, পেটটা ফুলেছিল, পিঠটা কুজো হয়ে গেছে, শরীর খুব ভাল লাগে, মানে খুব জ্বালা পোড়া করে, এবং নানান সমস্যাগুলো ওনার আসলে হচ্ছিল এই কারণগুলোতে। আসলে এখন আমাদের চিকিৎসাটা আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে, শুধু বাকি আছে ওনাকে রোকেয়া গোসল দিব আমি, এবং রোকেয়া একটু রোকেয়া করে দিব ইনশাআল্লাহ। এটা আমাদের শেষ কাজটা। ক্ষতিগুলো কাটানো হয়েছে, জালিম যারা পড়েছিল ওদেরকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে। তো আসলে জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এতগুলো তাবিজ। আমি যে বরাবরই বলি আমাদের ভিডিওগুলোতে, তাবিজ আসলে কোনো কিছুর সমাধান না, একমাত্র আল্লাহর গোলামিতে আসতে হবে, নামাজ পড়তে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মাসুমের আমলগুলো আমাদেরকে করতে হবে। এই যে আমাদের সতর্কতা, সেটা আজকে একটা ফিডব্যাক আমি আপনাদেরকে দিচ্ছি। আপনি এখন কেমন লাগছে? আমি খুব আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথেকে এসেছেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি। আপনি কি করতেন ব্যক্তিগত? আমি সরকারি চাকরি করতাম। এখন কি রিটায়ার্ড? আপনার মধ্যে বয়স কত? আমার এখন 71 মন্ত্র আনুমানিক 71 হবে। দেখুন একজন 71 বছর বয়সে মানুষকে আপনার জিন চালান দিয়েছে। মানুষ কতটা বর্বর হতে পারে, কতটা খারাপ হলে মানুষ এই কাজগুলো করতে পারে, আল্লাহ পাক এদেরকে সঠিক বুঝদান করুক। আমাদের চিকিৎসা নেওয়ার পর আপনি কেমন লাগছে? আমি খুব হালকা বোধ করছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা মানে সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা, কোরআনিক চিকিৎসাই পেলাম আমি। কোরআনে হাত দিয়ে করলেন, কোরআনই করলেন, সব কিছু কোরআনের উপরে। এবং আপনার শরীরে অনেক কিছু ছিল, সব দেখলে সব খুব ফ্রি। এইসব এইগুলো যে দিয়েছে সব খুব ফ্রি। এখন পার্থক্যটা আপনি বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝলাম না। আমি তো বুঝতে পারি, সঠিক মানুষ তো পাওয়া যায় না, যে মানুষ এরকম ক্ষতি করবে আমাদের মহলার থেকে। আমি তো জানতাম না আমার শত্রু। এবং ছদ্মবেশী কিছু লোক থাকে, আপনি হয়তো বুঝতে পেরেছেন। এটা দেখা যায় দেখে মনে হয় তারা হিংসা করে পর্বত হিংসা করে করেছে এইসব, বা মনে হয় যে দেখতে মনে হয় যে আলেম, কিন্তু এগুলো নিয়ে দেখা যায় মুক্তি বলে, আমুক বলে, সব মুক্তি কথা, সব মিথ্যে কথা, এবার ঠিক না। কিন্তু যখন বাস্তবে আপনার কাছে আসলাম তখন আপনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। ওনার ভাইনা আসছে আজকে, ওনার কাছ থেকে একটু কথা আমি শুনবো। উনি খুব মূল্যবান সময় নষ্ট করে এসছে। আপনার কাছে কেমন লাগলো আমাদের চিকিৎসাটা, যদি একটু বলতেন? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগলো। আর আসলে এই শিরিক গুলা করা উচিত না, কাউকে করা উচিত না। আমার মামা এই কাজটা করেছে জানতাম, কিন্তু আসলে এরকম জানতাম না। এটা সবাইকে আমি বলি যে এই জিনিসগুলা কোনো সময় এই তাবিজ নিয়ে কোনোদিন কোনো কাজ হয়েছে বলে আমার মনে হয় না, হবেও না। আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু কোরআনের মাধ্যমে তিনি সব সমাধান দিয়েছেন। আশা করি আমার মামা হয়তো সুস্থ হয়ে যাবেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি রাজু মুফতি ভাইকে, আর যারা সঙ্গে আছে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের জন্য দোয়া রাখবেন, আর আমরা আসলে কোরআনের পথে আসবো, আল্লাহর পথে আসবো, আল্লাহর গোলামি করবো, নামাজ পড়বো, কোরআন পড়বো, এটা আমাদের শেফা। এটা আমি করি, এটা করি, নামাজ ছাড়ার কোনো কথা নেই। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নাই আপনার দোয়াতে, আপনি যে খুঁজে পেলাম আপনাকে, সবচেয়ে বড় কথা এটা আল্লাহ খুঁজে দিয়েছে, নাহলে আমি এখানে আসতে পারতাম না। আপনি তো আমাদের সাথে অনেকদিন ধরে যোগাযোগ করছেন। আমি খুব বলছেন আপনি আমাকে যে হুজুর আমি আসবো, আমার ওই যে পেনশনি টাকা, আমি বারবারই বলি এইটা কথাটা, আমি যেটা সত্যই বলি আপনাকে, এই জন্যই আমি দৌড়ি আপনার কাছে। আচ্ছা, বাস্তব পেলাম, এবং আপনি আমার সাথে বাস্তব পাবেন ইনশাআল্লাহ। এই ছিল বলে গেলাম।
আরেকটি বিষয় অ্যাড করছি আপনাদের সাথে, এই তাবিজগুলোর সাথে ওনাকে আমি ওকে যখন গোসলের প্রিপারেশন নিচ্ছিলাম তখন উনি বের করে দিলেন যে এটা বালিশের নিচে রাখতে বলেছে। কে রাখতে বলেছে? বালিশের ওই কবিরাজ কবিরাজ রাখতে বলেছে যশোর মনিরামপুর বাড়ি যশোরে। আপনি এনে কত কবিরাজের কাছে গিয়েছেন? আপনি প্রায় 1 2 3 4 7 8টা 7-8টা কবিরাজের কাছে গিয়েছেন, কোনো ফায়দা পেয়েছেন এখন পর্যন্ত? কিচ্ছু না, মোটেও না। বরং কি করেছে দর্শক, আমি একটা কথা বলি আপনাদেরকে সতর্ক করার জন্য। এই যে এই তাবিজগুলোতে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে কিছু ওরা সংকেত দিয়ে দিয়েছে, কুফরির সংকেত। হ্যাঁ, এটা দেওয়ার কারণে কি হয়, কবিরাজের জিন্নাত গুলোর সাথে উনি একটা লাইন করে দিয়েছে দেহের সাথে, মানে উনি কখনোই সুস্থ হবেন না। এখন উনি যদি সুস্থ হয়ে যায়, কবিরাজের বিজনেস কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর কবিরাজি হচ্ছে তন্ত্রমন্ত্র, মানে খারাপই, শয়তানের মানে সাধন যারা করে এদেরকে কবিরাজ আমরা বলি। তো এরা দেখা যায় যদি বিজনেসটাকে কন্টিনিউ রাখার জন্য উনি বারবার যেন যাওয়া আসা করে, ওনাকে শারীরিকভাবে যেন অসুস্থ বোধ করে, Right. সেই ক্ষেত্রে যা যা করণীয় সে তা তা করেছে। এই জায়গা থেকে যে সংকেত দিয়ে এগুলো দিয়ে রেখেছে এখানে, মানে কাছাকাছি আসলে আসলে বোঝা যাবে, আপনার হয়তো দূর থেকে ক্যামেরাতে পুরো স্পষ্ট আসবে না। তারপর যে এগুলো এভাবে সাধারণ ভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো মানে সচেতন মানুষ, একজন যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, সে কিন্তু এই কাজগুলো করতে পারে না। পারে ভাই? পারে না। কখনোই করতে পারে না। যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, যিনি আল্লাহকে ভয় করবে, যিনি কবরকে ভয় করবে, Right. সে কখনো এটা করতে পারে না। তো আসলে এগুলো সব হচ্ছে ভণ্ডামি, জাস্ট মানুষের টাকা খাওয়ার জন্য একটা ফোন দিই, আর মানুষের জাস্ট একটা শারীরিক কষ্ট। এবং ওনার পাগুলো একদম অকেজো করে ফেলেছে। পাগুলো দেখলে মনে হয় যে কেঁচা কাঁচা হয়ে গেছে, মনে হয় যে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্ট, হয়তো কোনো অপারেশন, অবশ্যই। তাই না? তো এগুলো কোনো না 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 না, এটা তো এখন আমি দেখছি তো পায়ে চলেই না, মানে পায়ের কাম সারা করে দিয়েছে ডান দিকে। তো এগুলো আমরা একটু দেখবো খুলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে, যে আসলে ওরা দিছেটা কি এখানে। এটা বালিশের নিচে রাখতে বলছে। হ্যাঁ, তো এগুলো মানে টাকা খাবে আর মানুষদেরকে ব্ল্যাকমেল করবে। আর ইভেনে একটা বিষয় দেখতে পাচ্ছি, মা বোনদেরকে, আমাদের যেমন ইউনিভার্সিটিতে পড়ুয়া একটা বোন আমাদের চিকিৎসা নেন, তো ও কার কাছে নাকি গিয়েছে অনলাইনে দেখে, এখন নাকি বলতেছে ওকে ব্ল্যাকমেল করতেছে, ওর ইনভেস্টমেন্ট কিছু প্রপোজাল দিচ্ছে, প্রপোজাল না শুনে নাকি বলতেছে তোকে আমি আরো ক্ষতি করবো। আরে দ্যাট মিনস কি দাঁড়ালো, যার কাছে আমি গিয়েছি উপকারের জন্য সে এখন আমাকে ব্ল্যাকমেল করছে। আসলে এগুলো হচ্ছে মানে কবিরাজের কবিরাজি। তো এগুলো আমরা পরিত্যাগ করব, এগুলো আসলে আমরা যাব না। এখন আপনাদের ভয় কি, বিপদে পড়লে আসলে মাথা ঠিক থাকে না। রাইট, এটা তো এটাই দাঁড়াইছে আমার পক্ষে। যে যা যা বলে আমি তাই করি, যাই। হ্যাঁ, তো কোথায় গেলে আসলে মিলবে আমি সেটা? এলিভেশন যাই। এটা নিয়ে আসলে আমাদের পেরেশানি। তো এই জন্য আমি বলি যে আসলে বিপদে পড়লে ঠান্ডা আমার মাথা ভালো হয়, আছে, যেটা আমার ভালো লাগছে, কিন্তু কিছুই না। কিছুই না। হ্যাঁ, রাইট। আপনারা আল্লাহর গোলামি করবেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন, জি, 5 ওয়াক্ত নামাজের ইনশাআল্লাহ সাথে করি। পরে আল্লাহর কাছে আপনি ইনশাআল্লাহ, কান্নাকাটি করবেন, ইনশাআল্লাহ, সিজদা করে ইনশাআল্লাহ। দিবেন, আল্লাহ পাক পথ দেখায় দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা আসলে বিপদে যে কিভাবে করেছে, কিভাবে কি দিয়েছে কি, এটা আমি কিন্তু বুঝলাম না। হ্যাঁ, মেসের বাক্স মনে হচ্ছে। আপনি তো মানে আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের দর্শককে। আচ্ছা, আমি বেসিক্যালি এই রোগীর ভাগনা। আমি বেসিক্যালি টিচার, ঢাকা পলিটেকনিকে আছি। আমি আসলে মামা আমাকে নিয়ে আসছেন এই জিনিসটা দেখানোর জন্য। তা আমি একটু অবাকই হচ্ছি একটু, জিনিসটা আসলে কোথা থেকে কোথায় যায়। আর এগুলো তো আসলে এই কুফরি কালাম, কুফরি কালাম গুলো আসলে তো মানে যা বলছে তাই করেছে সে। আসলে মূলত আপনি আমি তো বুঝতে টেনশন করবো। আপনি আসলে দোষটা কাকে দিচ্ছেন? রোগীকে নাকি যারা এগুলো ভণ্ডামি করছে তাদেরকে? দুজনকেই দুজনকে দিচ্ছেন। দুইজনকে দিচ্ছি। কারণ রোগী তারও বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সে কার কাছে গেলে কাজ হবে সে তো সে বুঝতে হবে। বুঝতে হবে, এবং ঠিক আছে। শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ, আমি কি যা বলছি তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রাইট। দেখুন, এই দেখুন ভণ্ডামি, দেখুন ঠিক আছে। কি কি দিয়েছে দেখুন। একটা লোহা দিয়েছে। হ্যাঁ, এই লোহা আসলে কি করা যায় বলুন? লোহা কি করতে পারে আমাদের? লোহা দিয়েছে, দিয়েছে হলো রসুন দিয়েছে, দেখুন দিয়েছে হলো একটা চুবি বা প্যারাক, যেটাই আমরা বলি হ্যাঁ। প্যারাক। এগুলো কি কাজে আসবে?
এটাও ম্যাচের কাঠি, এটাও হচ্ছে রসুন। আর এখানে কিছু লেখা আছে। যদি মানে কোরআন লেখা থাকে, যেমন আমরা কোরআনের আয়াত কিন্তু চিনি, যেমন দেখুন এখানে কি কি লেখা আছে আপনি বুঝবেন? না বুঝতেছি না, আমি বুঝতেছি না। এটা কিন্তু দেখলে মনে হচ্ছে এটা এমন কিছু লেখা যে লেখাগুলো জায়েজ না। কোরআনের আয়াত কিন্তু না এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন আপনি নিজে স্পষ্ট করে না দেখুন। না কি কোরআন আয়াত মনে হচ্ছে না, এটা তো কোরআনের যে অক্ষরগুলো আছে, হরফগুলো আছে, আপনি হরফগুলো দেখে মিলাতে পারেন? একটাতে মিলতেছে না এইভাবে। না না, একটা আছে বা আসলে উল্টা নাকি এটা? ভালো বলতে আসলে পারবে। এগুলো মানে কি বলবো, মানে কিভাবে যে কি লিখেছে উল্টো সোজা করে, আল্লাহ মাফ করুক আমাদেরকে। যেমন এক বোন সেদিন আমাকে নক করেছে নারায়ণগঞ্জে, তো সে বিপদে পড়েছে। সে আমাকে বলতেছে যে হুজুর, আমি একজন ওই বান্দরবনের কি পাহাড়ি এলাকায় একজন কবিরাজ ধরেছে, ওই যে অনলাইনে বিভিন্ন জায়গায়, তো এগুলো ফেসবুকে এখন অহরহ পাওয়া যায় বিভিন্ন জায়গায়। হ্যাঁ, Google 24 ঘন্টার সমাধান, অসাধ্যকে সাধন করা। তো আমাকে অনেকে না নক করে যে গ্যারান্টি দিবেন হুজুর আপনি? তা আমি ওনাকে বলি যে ভাই, আমি যে কালকে পর্যন্ত বাঁচবো কিনা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো? ইভেন আগামী 1 সেকেন্ড পর কি হবে আপনি কিসের গ্যারান্টি চাচ্ছেন? যেখানে আমার জীবনের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না, কাজের গ্যারান্টি তো অনেক পরে। আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন হচ্ছে শেফা। সেই বিশ্বাসে আমি কাজ করি, আল্লাহর উপর তাওয়াক্কাল করে। তাগদের অপশক্তি ধ্বংসের নিয়তে আমি কাজ করি। কিন্তু গ্যারান্টি তো মুসলমান দিতে পারেন না, মুমিন দিতে পারেন না গ্যারান্টি, কখনোই পারেন না। ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। সেবা করার, সেবা দেওয়ার মালিক আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। দেখুন কি করেছে, আমার দর্শককে দেখাই। এই যে দেখেন কি লিখেছে, এগুলো লেখাগুলো দেখেন, এই যে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি কি কোনো উপকার পাইছেন এগুলো ব্যবহার করে? না না না, বরং খুলে কি আর হালকা লাগতেছে না শরীর? আপনি আমাকে বলতেছেন ডাক্তার ডাক্তার যে খোলা পরে এগুলো আর হালকা লাগতেছে না। একবার হালকা, আমি ক্লিয়ার হয়ে গেছি এটা। দেখুন তাবিজ, তো এগুলো আসলে যে রসুন, তারপরে হচ্ছে এই যে আগেরকার দিনে আমি অনেক সময় দেখেছি ভাইয়া যে আর কিছু মা বোন যদি concept করে না, কিছু আছে নাকি? না আর কিছু নাই, মা যে কনসেপ্ট যখন করে তখন বলা হয় যে রসুন দিয়ে কিছু একটা, তোমরা পড়াশোনা পড়ো, এটা যখন কনসেপ্ট হয় বেবি প্রেগন্যান্ট থাকে, কেন খারাপ জিনিস নজর দিতে পারবে না, হ্যাঁ বলে আর কি, এটা হ্যাঁ একটা কুসংস্কার। কুসংস্কার। ও কিন্তু আমাকে কিন্তু শেফা দিবে কোরআন, আমাকে হেফাজত করবে আমার আল্লাহ। আল্লাহ আমাদেরকে করুণা করে কোরআন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা কি মনে করছি রসুন, এই লোহা, এই তার মানে যে প্যারাক, এগুলো আমাদেরকে প্রোটেক্ট করবে। এই চিন্তাটাই হচ্ছে আমাদের শিরক। রাইট। আর এই গুণের কোনো মাফ নেই। কালকে যে মসজিদে ইমাম সাহেব বলতেছিলেন, খতিব সাহেব বলতেছিলেন যে আল্লাহ সকল গুনাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু এক্সেপ্ট শিরকের গুনাহ, এটা এতটা খারাপ গুনাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর দ্বিতীয় গুনাহের মধ্যে চলে আসে যারা জাদুটনা বানকুফরি করে, এদের গুনাহ আল্লাহ মাফ করেন না। তো আমরা আসলে আপনাদেরকে সতর্ক করছি, একটু বুঝে শুনে যা করার করবেন। বিপদে পড়লে আসলে যে যা বলবে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আল্লাহকে সিজদা করুন, আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, করে আল্লাহকে বলেন যে আল্লাহ বিপদগ্রস্ত হয়েছে, আপনি আমাদেরকে পথ দেখান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে পথ দেখাবেন। কোনটা আপনাদের জন্য সহি হবে, আপনাদের জন্য ভালো হবে, সে পথে ইনশাআল্লাহ আমরা আল্লাহ দেখাবে। কিন্তু আপনারা কে কি বলে না বলে আসলে এগুলো শুনে ধরাবেন না। কারো কবরে কেউ যাবে না, এটা মনে রাখবেন। কারো কবরে কেউ যাবে না। আর বর্তমানে কিন্তু ছদ্মবেশী কিছু লোক বের হয়ে গেছে, চলাফেরা দেখবেন যে অনেকটাই ছদ্মবেশী মনে হবে। মনে হবে যে আলেম, আসলে তারা আলেম না। হক্কানি আলেম কখনোই কাজ করতে পারে না, তারা ঘৃণা করবে। ছদ্মবেশী, ছদ্মবেশী এক কথায়। হক্কানি আলেম কখনোই কাজ করবেন না। ঠিক আছে, আজকে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।